বন্ধুরা, কিছুদিন আগেই পাকিস্তানের তরফ থেকে আফগানিস্তানের উপর হামলা করা হয় এবং সেই কারণে আফগানিস্তানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ মারা যায় এবং পাকিস্তান দাবি করে সেখানে তাদের জঙ্গি সংগঠন ছিল। আফগানিস্তানের যে জঙ্গি সংগঠন তারা সেখান দিয়ে এসে পাকিস্তানের উপর হামলা করে, সেই কারণে পাকিস্তান আফগানিস্তানের উপর এয়ার স্ট্রাইক করেছে, পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা করেছে। पाकिस्तान का पूर्वी अफगानिस्तान में हवाई हमला, ये देखिए पाकिस्तान के हवाई हमले में 40 लोगों की मौत। কিন্তু আফগানিস্তানের তরফ থেকে জানানো হয় যে পাকিস্তানের এই হামলায় আফগানিস্তানের সাধারণ মানুষ মারা গেছে, যে কারণে আফগানিস্তানের তালিবানরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং যে কারণে পাকিস্তান কিন্তু অলরেডি একটা টেনশনে আছে। আপনারা সবাই জানেন যে তালিবান এমন একটা সম্প্রদায়, যদি কাউকে হারানোর মনস্থির করে নেয় তাহলে কিন্তু তাকে হারিয়েই ছাড়ে। এরা ইউএসের বিরুদ্ধে লড়াই করেছে, এরা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছে এবং এই বড় শক্তিধর দেশগুলোকে কিন্তু এরা হারিয়েও ছেড়েছে। তো সেই কারণে এরা পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, পাকিস্তান সেই কারণে অলরেডি একটা টেনশনে আছে। जिस तालिबान की वकालत पाकिस्तान ने की, आज वही तालिबान पाकिस्तान को टुकड़ों में बांटने का प्लान तैयार कर चुका है। पाकिस्तान पर चौतरफा अटैक करने के लिए पाकिस्तान के तमाम विरोधी गुट और आतंकी संगठनों के साथ गठबंधन कर चुका है। কিন্তু এর মধ্যেই পাকিস্তানের ভিতরে পাকিস্তানের একটা আতঙ্কবাদী সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান মানে টিটিপি, তারা জানিয়েছে আগামী 3 মাস পর পাকিস্তানের আর্মির আয়ের যে প্রধান উৎস, তারা আর্মিরা যে ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্যের উপর কিন্তু এই টিটিপিরা হামলা করতে চলেছে এবং যে কারণে টিটিপির তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ যারা আর্মির এই ব্যবসায় যাদের শেয়ার আছে তারা সেই শেয়ার তুলে নিতে তারা জানিয়েছে এবং তার সাথে সাথে তারা জানিয়েছে যেসব লেবাররা এইখানে কাজ করে আগামী 3 মাসের মধ্যে তারা যেন বিকল্প কোনো কাজ খুঁজে নেয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই টিটিপি কারা এবং এই টিটিপি কি ক্ষমতা রাখে, পাকিস্তানের আর্মিকে পুরোপুরিভাবে কিভাবে ধ্বংস করার ক্ষমতা রাখে, সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এবং তার সাথে সাথে আমরা দেখব যে পাকিস্তানের আর্মি পাকিস্তানে কিভাবে ব্যবসা বাণিজ্য করে। পাকিস্তান আমরা দেখেছি একটা গরিব রাষ্ট্র, পাকিস্তানের সাধারণ মানুষ এত গরিব হওয়া সত্ত্বেও পাকিস্তানের আর্মিরা কিভাবে ধনী, পাকিস্তানের আর্মি কিভাবে সাধারণ মানুষের উপর কিভাবে অত্যাচার চালাচ্ছে, পাকিস্তানের আর্মি পাকিস্তানের সাধারণ মানুষকে কিভাবে গরিব করে রেখেছে, সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। সেই কারণে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, পাকিস্তানের আর্মি পৃথিবীর মধ্যে একমাত্র আর্মি যারা নিজেদের দেশে নিরাপত্তা দেওয়ার সাথে সাথে নিজেদের দেশে ব্যবসা বাণিজ্য করে। पाकिस्तानी सेना दुनिया की इकलौती सेना है जो व्यापारियों की तरह कारोबार करती है, लेकिन अब पाकिस्तान की सेना दुनिया की वो इकलौती सेना भी बन गई है जो किसानों के खेत हड़पती है और फिर उन्हीं खेतों में ट्रैक्टर चलाती है। আপনি জানলে অবাক হবেন, পাকিস্তানের আর্মি রুটি থেকে শুরু করে একদম কনস্ট্রাকশন লিমিটেড পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে। পাকিস্তানের আর্মিরা গ্যাস তেল থেকে শুরু করে সমস্ত রকম কনস্ট্রাকশন লিমিটেড, এদের নিজস্ব ব্যাংক আছে, এরা হসপিটাল থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে নানা দিক দিয়ে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে। এবং পাকিস্তানের সাধারণ মানুষের যদি কথা বলা হয়, পাকিস্তানের সাধারণ মানুষরা আজকের দিনে সারাদিন পরিশ্রম করে শুধুমাত্র আটাটাই তারা জোগাড় করতে পারছে না। আজকের দিনে পাকিস্তানে 225 টাকা 1 লিটার দুধের দাম, আজকে পাকিস্তানে 1 কেজি আপেলের দাম 300 টাকা। এইখানে পাকিস্তানের সাধারণ মানুষরা আজকের দিনে শুধুমাত্র খাবারের জন্য লড়াই করছে। অন্যদিকে যদি পাকিস্তানের সেনাদের কথা বলা হয়, এদের কিন্তু কোনো রকম কোনো অভাব নেই, এদের ছেলেমেয়েরা সব বিদেশে পড়াশুনো করে, এরাও এদের লিভিং স্ট্যান্ডার্ড এদের জীবনযাপন অনেকটা উন্নত। অন্যদিকে পাকিস্তানের সাধারণ মানুষের এত পরিমাণ অভাব যারা শুধুমাত্র খাবারের জন্য শুধুমাত্র লড়াই করছে। তো যাই হোক, এবার বলি পাকিস্তানের আতঙ্কবাদী যে সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি, তারা জানিয়েছে আগামী 3 মাসের মধ্যে তারা পাকিস্তানের আর্মিদের আন্ডারে যে ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্যের উপর কিন্তু তারা হামলা করতে চলেছে। The Tehreek-e-Taliban Pakistan (TTP) has warned Pakistan that it is ready to target Pakistan military and Pakistan military-run enterprises. তো সেই কারণে পাকিস্তানের সাধারণ মানুষের যাদের পয়সা এইসব সেনার আন্ডারে যেসব কোম্পানিগুলো আছে, তার যেসব কোম্পানিগুলোতে যাদের শেয়ার আছে তাদের শেয়ার তুলে নিতে বলেছে এবং যেসব সাধারণ মানুষ এইসব কোম্পানিগুলোতে কাজ করে তাদেরকে বলেছে তারা যেন বিকল্প কোনো কাজ খুঁজে নেয়। তো দেখুন, টিটিপি পাকিস্তানের এমন একটা আতঙ্কবাদী সংগঠন যাদের ভয় পাকিস্তান কিন্তু সত্যিই পায়, যাদের ভয় পাকিস্তানের সেনারা কিন্তু সত্যিই পায়। যদি লক্ষ্য করে যায় 2024 সালে প্রায় 2500 লোক মানে 2500 লোক মারা গেছে শুধুমাত্র টিটিপির হামলায়। তো দেখুন, এই টিটিপির ভয়ে বর্তমান সময়ে পাকিস্তানের মসজিদগুলো পর্যন্ত সুরক্ষিত নেই। এখানে একটা ছবি দেখুন, এই পাকিস্তানের এই মসজিদের বাইরে 2জন সেনার জওয়ান পাহারা দিচ্ছে। মানে টিটিপিরা এমন একটা জঙ্গি সংগঠন, তারা মসজিদগুলোতে পর্যন্ত, একটা মুসলিম দেশে সবচেয়ে যে সুরক্ষিত জায়গা সেটা হচ্ছে মসজিদ, সেই মসজিদ পর্যন্ত ব্লাস্ট করে দিচ্ছে এরা। সমস্ত মার্কেট থেকে শুরু করে সমস্ত জায়গায় যেখানে সেখানে বোম ব্লাস্ট করছে। এবং ভাবতে পারছেন একটা জঙ্গি সংগঠন, পাকিস্তানের অনেকগুলো জঙ্গি সংগঠন আছে, তার মধ্যে একটা জঙ্গি সংগঠনের হামলায় 1 বছর
বছরে 2500 লোক মারা গেছে পাকিস্তানে। তো দেখুন, এই টিটিপির প্রধান উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানে যেভাবে তালিবানরা শাসন ক্ষমতা দখল করেছে, আফগানিস্তানে যেভাবে তালিবানরা শাসন করছে মুসলিম নিয়ম কানুন মেনে, ঠিক এইভাবে এরা পাকিস্তানেও শাসন ব্যবস্থা চালাতে চায়। तालिबान और तहरीक तालिबान पाकिस्तान के बीच सीक्रेट डील हुई जिसके मुताबिक टीटीपी पहले पाकिस्तान पर कब्जा करेगा, फिर शरिया कानून लागू करेगा। সেই কারণে এরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। পাকিস্তানের মধ্য থেকেই কিন্তু পাকিস্তানের সরকারের বিরুদ্ধে এরা বিভিন্ন জায়গায় আতঙ্কবাদী কার্যকলাপ চালাচ্ছে। তার সাথে সাথে এদের আর একটা দাবি হচ্ছে, এদের কিছু মেম্বারকে গ্রেপ্তার করে রেখেছে, এদের কিছু সদস্যকে গ্রেপ্তার করে রেখেছে পাকিস্তানের সরকার। সেই কারণে এদের রিলিজ করার জন্য এরা বিভিন্ন রকম আতঙ্কবাদী সংগঠনের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। তো দেখুন, বর্তমান সময়ে পাকিস্তানের যে শুধুমাত্র টিটিপি নিয়ে সমস্যা এমনটা কিন্তু নয়, পাকিস্তানের আরও যে জঙ্গি সংগঠন আছে সেগুলোর সমস্যা আছে। তার সাথে সাথে পাকিস্তানের দক্ষিণ পশ্চিম দিকে এইখানে যে বালুচিস্তান প্রদেশ আছে, এই বালুচিস্তান প্রদেশ আলাদা হওয়ার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এরা আলাদা হয়ে যাবে, পাকিস্তানের থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। অন্যদিকে যে পাক অকুপাইড কাশ্মীরকে এতদিন পর্যন্ত পাকিস্তান নিজেদের দখলে রেখে দিয়েছিল, সেটা কিন্তু খুব শীঘ্রই আলাদা হতে চলেছে। এবং অন্যদিকে যে টিটিপি সহ অন্যান্য যে আতঙ্কবাদী সংগঠনরা আছে, তারা যেভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে, পাকিস্তান কিন্তু আগামী কিছুদিনের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন, শুধুমাত্র যে পাকিস্তান এই জঙ্গি সংগঠন নিয়ে ভুগছে এমনটা কিন্তু নয়। পৃথিবীর যেখানে মুসলিম দেশ আছে, সেইখানে কিন্তু ধর্মীয় গোঁড়ামি বৃদ্ধি পেয়েছে, এবং যেখানে ধর্মীয় গোঁড়ামি বৃদ্ধি পেয়েছে সেইখানে কিন্তু গণতন্ত্র ধ্বংস হয়েছে, এবং যেখানে গণতন্ত্র ধ্বংস হয়েছে সেইখানে কিন্তু ইকোনমিক কোলাপস হয়েছে, এবং যেখানে ইকোনমিক কোলাপস হয়েছে সেইখানে কিন্তু জঙ্গি সংগঠন বৃদ্ধি পেয়েছে। তাই শুধুমাত্র যে পাকিস্তানের ক্ষেত্রে ঘটনা এমনটা কিন্তু নয়, পৃথিবীর যত মুসলিম দেশ আছে সমস্ত মুসলিম দেশেই কিন্তু যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে সেইখানে কিন্তু এই সমস্যাটা বাড়তে চলেছে। সেই জায়গায় ধর্মীয় গোঁড়ামি কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাবে। এবং আমাদের দেশের কাছাকাছি পাকিস্তান বলুন এবং বাংলাদেশ বলুন, দুটো দেশে মানুষকে বোকা বোঝানোর, মানে ধর্মীয় গোঁড়ামিতে মানুষকে বোকা বোঝানোর সহজ একটা রাস্তা হচ্ছে ভারতীয় মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। সেটা কিন্তু পাকিস্তানের মুসলিমরা, পাকিস্তানে যারা মাথা আর কি সংখ্যাগুরুর যারা মাথা, যারা মানুষকে বোকা বুঝিয়েছে, তারাও কিন্তু সেই একই বুঝিয়েছে। এবং অন্যদিকে বাংলাদেশেও বর্তমান সময়ে যদি লক্ষ্য করা যায়, এরাও কিন্তু শুরু করেছে যে ভারতীয় মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি শান্তিতে যদি থাকে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি সুখে থাকে, তো ভারতীয় মুসলিমরা। এ বিষয়ে আপনার কি মনে হয় নিচে অবশ্যই কমেন্টে গিয়ে জানান। এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।